আসসালামু আলাইকুম। সোহেল ম্যাক্স টিপি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো এই যে পোলট্রি মুরগির মাংস কিভাবে রান্না করি, ধৈর্য সহকারে সবাই আপনারা দেখবেন। এই পোলট্রি মুরগির মাংস তো আপনারা সবাই খান, আজকে আমি কিভাবে রান্না করি এটা আপনারা দেখবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, দেখে রান্নাটা কেমন হইলো কমেন্টে জানাবেন আপনারা। আমার দেখানো পদ্ধতিতে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই দেখবেন আমি কেমন করে রান্ধি, দেখে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই মজা পাবেন। তো চলেন আমরা চুলায় জালটা ধরে নিই। দেখেন এই যে চুলায় আমি কড়াই দিয়ে নিছি, জালটা ধরে নিছি। এখন আমি এই যে তেল দিয়ে নিব। তেল দিয়ে নিলাম কি জন্য আপনারা কি জানেন? এই যে মাংসের মধ্যে কিছু আলু দিব, সেই আলুগুলো তেলে ভেজে নিব। এই চুলায় কড়াই দিলে আপনারা সবাই আগে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে কোনো কিছু ভাজলে চুলাই কড়াই লেগে ধরবে না। এই আলু ভাজে মাংসের মধ্যে দিলে মনে হবে না যে আলু দিছি। আপনারা একদিন হলেও খেয়ে দেখবেন আমার মতো এরকম পাক করে। আমার দেখানো এরকম পদ্ধতিতে আপনারা একদিন হলেও খেয়ে দেখবেন রান্না করে। আলুটা আমি ভেজে নিয়ে আপনারা সঙ্গে থাকেন। দেখেন আলুটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে, দেখে এখনই তো খাইতে মন যাচ্ছে। তরকারি স্বাদ হবে না কেন? এখন আলু নামে নিব, নামে নিয়ে আবার দেখতে থাকুন আমি কি করি। এই যে আবার তেল দিয়ে নিলাম, এখন আমি এই যে মাংসগুলো ভেজে নিব। অবশ্যই আপনারা আমার মতো এরকম করে রান্নার চেষ্টা করবেন, আর দেখতে থাকুন ভিডিওটা ফুলি আমি কি করি। কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না আমি কেমনে রান্ধি। এখন মাংসগুলো ভেজে নিই, আপনারা সঙ্গেই থাকুন, ভাজা হলে আবার দেখাবো আপনাদের। দেখুন গোস্তগুলো ভেজে নিলাম, এখন আমি এগুলো নামিয়ে নিব। তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিচ্ছি, এই যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এগুলো লাল লাল করে ভেজে নেই, ভেজে নিয়ে তারপরে আমি কি দেই দেখতে থাকুন ভিডিওটা। পেঁয়াজগুলো হয়ে গেছে, যে এখন আমি তেজপাতা দিয়ে নিলাম, আর দিব কিছু জিরে। জিরা মশলা সব আমি বেটে নিছি, খালি একটু কাঁচা জিরে দিয়ে নিলাম তেলানিতে। এখন এই যে এগুলো সব দিব, এই যে জিরা মশলা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, আর হলো যে পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে নিব। আপনারা সবাই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতেছি রান্না স্বাদ হবে। অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন রান্না কিরকম হবে। আমি মশলাটা কষায় নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। এই দিয়ে নিলাম হলুদের গুঁড়া অল্প করে, কাঁচামরিচ বেটে নিছি, অল্প করে মরিচের গুঁড়া দিয়ে নিলাম।
অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। এখন মশলাটা সুন্দর করে কষায় নিব। আপনাদের তো অনেকদিন হলো দেখাই খালি ভর্তা, অন্য কোনো তরকারি, ছোট মাছের তরকারি, মাংস রাঁধতে দেখাই না অনেকদিন হলো। আপনারা বলবেন খালি ওরা ভর্তা ভর্তি খায়। মশলাটা কষায় নিয়ে আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন আমি কি করি। সবকিছু দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নেই। এই যে এখন আমি লবণ দিয়ে নিলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে এখন আমি মাংস আর আলু দিয়ে ভাজা রাখছিলাম। এখন কষায় নিয়ে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঢাকা দিলাম, দেখি হলো নাকি। এই যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, একবারে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে নিব। হলো নাকি দেখি। হয়ে গেছে, নামার লাগবে। এখন ঝোল কমে গেছে। এখন নামানো। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামায় নিব। দেখেন অনেক সুন্দর হয়েছে রান্না। তো আমাদের রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমি সোহেল এখন থেকে আর কোনো ধরনের লাল কয়েন রেড কয়েনের ভিডিও দেবো না, আপনাদেরকে বলেছিলাম। তো আপনাদের মানে আপনারা যেহেতু আমাকে ফ্যামিলিতে অ্যাডজাস্ট করেছেন, এই জন্য আমি আপনাদের আশায় নানান রকম ভিডিও বাদ দিয়ে আমি কিন্তু এখন এই যে রান্নাবান্না, মাটির চুলায় যে রান্নাবান্না, আমাদের যে প্রসেস, গ্রামীণ জীবনযাপন এবং গ্রামীণ আমাদের যত রকমের নিজেদের লাইফস্টাইল যেগুলো আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিবেন, এটাই আমরা আশা করেই কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। অবশ্যই আমি এবং আমার ওয়াইফ সাথে আছেন। তো আমার ওয়াইফ সবসময় হচ্ছে ক্যামেরার সামনে থাকে। এখন থেকে আমি হচ্ছে ক্যামেরাতে আমাকে পাবেন না, কারণ আমি হচ্ছে ক্যামেরার সামনে খুব একটা যাব না। এখন হচ্ছে আপনাদের ভাবি থাকবে এবং হচ্ছে আপনাদের এই রান্নাবান্নার প্রসেসগুলো আপনাদেরকে দেখাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ।